হঠাৎ একটা ফোন পেয়ে মনটাই খুশি হয়ে গেল। আপনাদের ভাইয়া আসছে আর সে এসে রাতে ডিনার করবে। তো মনটা তো খুশি হয়ে গিয়েছে, সেই সাথে চিন্তাও পড়ে গেলাম যে কি রান্না করব, কারণ যা রান্না আছে সেটা হচ্ছে বাচ্চারা খাবে আর সে তো চিকেন খেতে চায় না। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি, হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের ভাইয়া বিকালবেলা ফোন করে বলল যে সে রওনা দিয়েছে, আসছে বাসায়। তো ভাবলাম যে কি রান্না করি, এই ভাবনা চিন্তা করতে করতে ভাবলাম যে আগে ভাত আর ডাল বসিয়ে দিই, তারপরে চিন্তা ভাবনা করে অন্য কিছু রান্না করব। আমি চিন্তা করতে করতে ভাত আর ডাল হয়ে যাবে। তো ঠিক তেমনটাই হয়েছে, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। ডালটা বলক আসার পরে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আমি ডালে খুবই অল্প পরিমাণে হলুদ ইউজ করি, খুব বেশি হলুদ আমার কাছে ভালো লাগে না ডালে খেতে। ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি এই যে পেঁয়াজ আর ফ্রোজেন যে টমেটোগুলো আছে এগুলো রোজার পাশে ফ্রোজেন করেছিলাম, তো ওগুলো এখন খেয়ে শেষ করে নিচ্ছি। এগুলো এখন ডালে দিয়ে দিব। ডাল টেস্টি হওয়ার একটা উপায় হচ্ছে ডাল খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আপনি যদি প্রথমেই টমেটোটা ডালে দিয়ে দেন তাহলে কিন্তু টমেটো থেকে টক বের হয়ে ডাল সেদ্ধ হবে না। তো এই জন্য হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর টমেটো দিতে হবে। তো ভাত আর ডাল রান্না করতে করতে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এর ফাঁকে কিন্তু আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মাছটা খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নেব। মাছ ধোয়া যত সুন্দর হবে তরকারির টেস্ট তত ভালো আসবে, মাছের টেস্ট তত ভালো আসবে। তো মাছ কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ধুতে হয়। তো আমি হচ্ছে 2-3 বার খালি পানি দিয়ে একটু কষলে কষলে ধুয়ে এখন এই মোটা লবণটা দিয়ে আরো কিছুক্ষণ কষলে নেব। আর এই মোটা লবণটা আমি শুধুমাত্র মাছ ধোয়ার কাজেই ব্যবহার করি। তো বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আর এখন একদমই পরিষ্কার পানি বের হচ্ছে, তার মানে আমার মাছ ধোয়াটা হয়ে গিয়েছে। এখন পানিটা ফেলে দিয়ে লাস্ট একটা স্টেপ ফলো করে নেব। মাছ ভালোভাবে না ধুলে কিন্তু মাছের থেকে একটা গন্ধ বের হয়, খেতে ভালো লাগে না। একদম লাস্টে হচ্ছে আমি এরকম এক টুকরা লেবু নিয়ে নিয়েছি। লেবুর রস দিয়ে মাছটা কিছুক্ষণ আমি মাখিয়ে রাখবো। বাসায় লেবু না থাকলে ভিনেগার দিলেও হবে, তবে ভিনেগারের সাথে একটু পানি মিক্সড করে নেবেন। অনেক সময় দেখা যায় মাছ ফ্রিজে থাকলেও একটা গন্ধ হয়, তো এই লেবু বা ভিনেগার দেওয়ার কারণে মাছটার থেকে গন্ধটা চলে যাবে আর একদমই ফ্রেশ মাছ মনে হবে, আপনি বুঝতেই পারবেন না এটা ফ্রিজের মাছ যে। লেবুর রস দিয়ে মাছটা কিছুক্ষণ রাখার পরে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে মাছটা পানি ঝরিয়ে নিয়েছি আর এখন একটা বলে হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। মাছ রান্না করতে এসে একবার ভাবছিলাম মাছটাকে ভুনা করব, আর একবার ভাবছিলাম যে না একটু ফ্রাই করে নেই। তো তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়েছে কিনা চেক করে এখন মাছটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর আমার মতো কে কে আছেন যে কিচেনে আসলে একটু পর পরে হাত ধোন আর সেই সাথে হাত মুছে নেন। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, একটু লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। আমি একসাথে সবগুলো মাছ তাওয়ায় দেইনি, তা না হলে নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যাওয়ার চান্স থাকে আর আমি এভাবে নাড়াচাড়া করতে পারিও না। 2 বারে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে যে বাটিতে মাছগুলো মাখিয়েছিলাম, মানে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়েছিলাম, সেই বাটিতেই হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা মাখিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা আমি তেলে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নেব, একদম লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু নরম হয়ে আসলে নামিয়ে নেব। তো নামানোর আগে উপর থেকে এভাবে একটু ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম। আমার বাসায় সব তরকারিতে সারা বছর আমরা ধনিয়া পাতা খাই। যখন দেশি ধনিয়া পাতা থাকে তখন দেশিটা খাই, আর যখন থাকে না তখন একটা ধনিয়া পাতা আছে লম্বা লম্বা পাতা, সেটা খাই। এটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি, ওটারও বেশ ফ্লেভার থাকে। আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর রান্না কমপ্লিট করার পর যেটা আমি করি, যেহেতু মাছ ভেজেছি চুলা তো মাস্ট ক্লিন করতে হবে, সেই সাথে চুলার চারপাশের যে টাইলসগুলো আছে সেগুলোও ক্লিন করতে হবে। রেগুলার রান্নার পর আমি চুলা ক্লিন করে রাখি, আদারওয়াইজ আমার ভালো লাগে না। এক আধ দিন হয়তো শরীর যখন খারাপ লাগে তখন সেটা স্কিপ করি, কিন্তু তারপরও মনের মধ্যে দেখা যায় একটা খচখচ করতে থাকে যে চুলাটা ক্লিন করা হলো না। তো এই তো আমার চুলা ক্লিন করাও শেষ আর মোটামুটি রান্নাও শেষ। এখন অপেক্ষা করছি কখন আপনাদের ভাইয়া আসবে আর সবাই মিলে একসাথে ডিনার করে নেব। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।